বেনামাজির জন্য কবরে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। বেনামাজি যখন কবরে যাবে, কবরে যখন তাকে নামানো হবে, প্রশ্নের উত্তর তো দিতে পারবে না। আযাবের জন্য তার কবরের দুই পাশের মাটি এমনভাবে তাকে চাপা দিবে, তার পাঁজরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে। তারপর তার কবরে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। এরপর বেনামাজির কবরে আল্লাহ রাব্বুল আলামিন বিষাক্ত একটি সাপ পাঠিয়ে দিবেন, যেই সাপটি তাকে সারাক্ষণ তাকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, কঠিনভাবে তাকে কবরের ভিতরে শাস্তি দিতে থাকবে। কিন্তু এক মুহূর্তের জন্য সে শাস্তি বন্ধ করবে না। এই সাপটি 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তাকে 5 ওয়াক্ত নামাজ যে সময়টুকু সে নষ্ট করছে, ওই সময়টুকু তাকে কামড়াতে থাকবে। জোহর পড়ে নাই, জোহর থেকে আসর পর্যন্ত, আসর পড়ে নাই, আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে নাই, মাগরিব থেকে এশা পর্যন্ত দংশন করতে থাকবে, এশা পড়ে নাই, এশা থেকে ফজর পর্যন্ত। এভাবে সারাক্ষণ তাকে দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে। বিষাক্ত সাপের ব্যথায় ওই কবরবাসী চিল্লাতে থাকবে, দুনিয়ার কোনো মানুষ শুনতে পাবে না। কিন্তু কবরের আশেপাশে যদি কোনো জন্তু থাকে, পশু থাকে, গরু বাছুর থাকে, তাহলে তারা টের পায় আর সেই কবর থেকে দৌড়ে পালায়।